হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ মায়ের দোয়া সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে স্বাগতম আপনাদের সবাইকে। তো আজকে আপনাদের সামনে একজোড়া বক্সের ডেলিভারির ভিডিও দেবো। বক্সটা আমাদের এখান থেকে চলে যাবে। তো এই মালটা আপনার কেমনে কমপ্লিট করছি বা মালটা কীরকম সাউন্ডের কোয়ালিটি সব বিস্তারিত বলবো। আর যে ভাইয়া মালটা নিছে উনি আমাদের এখানে আসে, তো ওনার এই যে একটা কাহিনী বা একটা মানে আপনার গল্প আছে, গল্পটা আপনাদের বলবো। তো এটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন, আমাদের যে সাউন্ড সিস্টেমের ব্যবসা, এই ব্যবসা কিন্তু আপনার যারা ব্যবসাটা করে, যারা আমাদের কাছ থেকে যারা মালটা কিনে, তারা কিন্তু সবাই কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। কেউ কিন্তু অনেক বড় লোক বা অনেক টাকা পয়সার মালিকে আমাদের এই ব্যবসা আমাদের থেকে মাল নেয় না। তো তাদের কিন্তু টাকা পয়সা কিন্তু অনেক কষ্টের টাকা, অনেক মানে এই টাকাটা অনেক হিসাব কিতাব করে ওরা খরচ করে। তো এই টাকাটা কিন্তু সাউন্ড ভাড়া দেয়, যারা ভাড়া প্রথম ব্যবসা করে তারা তো পুরো টাকাটাই একটা যে কোনোটা ঋণ কইরা আনে অথবা একটা যে কোনো একটা বিক্রি কইরা এই টাকাটা অ্যারেঞ্জ করে। তো এই টাকাটা কিন্তু অনেক হিসাব ওই টাকাটা। তো ওইরকম কিন্তু ম্যাক্সিমাম যারা আমাদের সাউন্ডের ব্যবসা বাণিজ্য যারা আমাদের থেকে মাল নেয়, যারা ব্যবসা করে, ওরা কিন্তু সবাই কিন্তু এরকম টাকা যে কোনো একটা টাকা ফান্ডের থেকে টাকা লোন কইরা অথবা যে কোনো একটা হাতের জিনিস বিক্রি কইরা কিন্তু টাকাটা অ্যারেঞ্জ করে। তো ওই টাকাটার কিন্তু অনেক হিসাব। ওই টাকাটাতে যারা মাল নেয়, তো ওই মালটা কিন্তু আমাদের এখানে আইসা অনেকে ভাইঙ্গাছিরা বলে যে ভাই, আমরা কিন্তু এই টাকাটা একটা লোন তুলে আনছি, অথবা আমার একটা গরু ছিল বিক্রি করে আনছি, অথবা একটা অটো আমি চালাইতাম ওইটা বিক্রি করে টাকাটা লয়েছি। তো আমার একটা ভালো মাল দিবেন, জানি মালটা দিয়ে আমি চালাইতে পারি বা মালের সমস্যা কোনো না হয়, আমার জানি এটা দিয়ে ব্যবসাটা আমি শুরু করতে পারি বা ব্যবসা মানে রানিং থাকে, আমার জানি কোনো সমস্যা না হয় যে আমি এটা কিনছি মাল নষ্ট হয়ে গেছে, আমার পুরা মানে একটা বিপদে পড়ে যাব। এরকম কিন্তু অনেকে ভাইঙ্গাসিরা বলে। তো আসলে এর কিন্তু আমরা বুঝি, কারণ একটা মানুষ যখন একটা ব্যবসা শুরু করে, ওই ব্যবসাটা কিন্তু উনি অনেক আশা ভরসা নিয়ে ব্যবসা শুরু করে। তো ব্যবসার ভিতরে পুরা ফ্যামিলির একটা আশা থাকে যে এই ব্যবসাটা আমার ফ্যামিলির, উনি ব্যবসাটা করবে, এই ব্যবসাটার টাকাটা পুরা ফ্যামিলি চলবে। তো এরকম অবস্থা কিন্তু অনেক ফ্যামিলি আছে যে এটার উপরে নির্ভর। তো এই মালটা যদি 19-20 হয় সেগুলো কিন্তু পুরো ফ্যামিলিতে একটা এফেক্ট পড়ে। ঠিক আছে। তো আজকে এই যে ভাইটা মাল নিতে আসছে, এই ভাই কিন্তু আমাদের এখানে প্রথম যখন আসছে, ওনার কিন্তু ওনার জীবনে একটা সমস্যা হয়েছিল যে ওনার দোকান ছিল, ব্যবসা ছিল, ওনার দোকানের মাল সব মানে এক রাত্রে চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়ার পরে উনি কিন্তু একটা কিস্তি তুইলা আমার এখানে প্রথমবার আসছিল, যখন একটা কিস্তি তুইলা আমার এখানে আসছে যে ভাই আমি এক পেয়ার মাল কিনবো, আপনার সাথে পরিচয় নেই, আপনার ভিডিও দেখছি ইউটিউবে, আপনি অনেকের মাল বেচেন বিক্রি করেন, অনেকেই আমার এলাকার অনেকেই বলছে যে ভাইয়ের মাল নেন ভালো হবে। তো উনি কিন্তু আমার প্রথম কিস্তি তুইলা টাকা নিয়ে আসছে, আমাকে বলছে যে ভাই আমার এমন এমন আমি আমি আর মাল ছিল, আমার মাল সব চুরি হয়ে গেছে রাত্রে, তো আমি কিস্তি তুইলা আমি এক পেয়ার মাল নিয়ে আবার শুরু করতে চাই, আপনি কি কেমনে কি মাল দিবেন, আমার এক পেয়ার মাল দেন, আমি জানি ব্যবসা করে খাইতে পারি। তো আমি ওইগুলো শুই না, কিন্তু ওনারা কিন্তু এক পেয়ার মাল দিয়েছিলাম, তখন মোটামুটি সব কমপ্লিট মালই নিছে এক জোড়া মাল। তো ওই মালটা উনি চালাইয়া 1 বছর পরে আবার আজকে আবার আর এক পেয়ার মাল নিতে আসছে। তো আসলে আমি ওনার মন রক্ষা করতে পারছি, উনি যে কষ্টের কথা বলছিল যে ওনার মাল চুরি হয়ে গেছে, তারপরে যে আমার এখান থেকে যে একজোড়া মাল পরাইয়া নিছে কিস্তি উঠাইয়া, তো এখন আবার একজোড়া মাল নিতে আসছে। তো আসলে আমি ওনার সাথে একটু কথা বলবো যে এই মালের ওনার ওই মালটা নিয়ে কি ওনার যে কথা বইলা দিয়েছিলাম ওই কথায় কাজে মিল পাইছে কিনা বা ওনার মন রাখতে পারতেছে কিনা। তো তার আগে আমি বলি, আমার এখানে যে মালটা আছে, তো উনি কিন্তু আইসা বলছে আজকেও যে ভাই আপনার মতো একজোড়া মাল দেন, কোনটা ভালো হবে। তো আমি কিন্তু এই মালটা দিছি, একজোড়া ক্যাপটিনের বডি এখানে আছে, প্লাস ডাবল হাইয়ের দুইটাই আমি কিন্তু দোনোটাই আপনার হাই ইউজ করছি, প্লাস টার্বো অরিজিনাল টার্বো যে স্পিকারটা আছে যেটা আপনারা জানেন, ওই স্পিকার ইউজ করছি। তো ভিতরে ভালো মানের কোনো সবার ইউজ করছি। তো সব কিছু মিলাই কিন্তু এই মালটা অনেক আমার পছন্দের একটা মাল। যে লোক আইয়া আপনার দোকানদারের উপরে ভাড় দেয় যে ভাই আপনার পছন্দের মাল দেন, মালটা যেন ভালো হয়, তো অবশ্যই দোকানদারের উচিত যে মালটা ওই কাস্টমার চাহিদার থেকে ভালো দেওয়া, তাহলে কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে। তো আমি ওই হিসেবে কিতাব করে কিন্তু এই মাল জোড়া ওনাকে দিয়েছি। এই মালটা এখন চইলা যাবে হলো, ওনাদের বাড়ি হলো আপনার পাবনা ঈশ্বরদী। ঈশ্বরদী অনেক ভাই ব্রাদার আছেন, আমাকে চিনেন, অনেক আছেন আমার এখানে মাল নিয়েছেন। সবাই আমি রিকোয়েস্ট করবো যে ভাইয়েরা যে মালটা দিচ্ছে এই মালটা অবশ্যই যাই একটু বাজারে চেক করবেন, আর ভালো মন্দ আমার কমেন্টে জানাবেন। তো আমার এখানে যে ভাই আসছে, ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো, আপনারা একটু সাথে থাকবেন। তবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনার নাম কি? আমার নাম হৃদয় ভাই। আপনার দোকানের নাম কি ভাই? হাসান ভাই ভাই সাউন্ড সিস্টেম ভাই। তা আপনাদের ঠিকানা কোনখানে? আমাদের ঠিকানা ঈশ্বরদী। ঈশ্বরদী, ঈশ্বরদী থানা না? হ্যাঁ, তা আপনাদের ওখানে যে এলাকার নাম? ঈশ্বরদী তালতলা সিভিল হাট।
আচ্ছা, তো আপনাদের ব্যবসা আপনাকে বলছিলেন যে ব্যবসাটা সমস্যা হয়েছিল বা মাল চুরি হয়েছিল, তো আপনাদের ব্যবসাটার মানে শুরু থেকে ব্যবসার বয়স কতদিন চলে? প্রায় 10 বছর। তো আপনি যখন মালটা চুরি হয়েছে তখন কি সব নিয়ে গেছিলো? হ্যাঁ, সবই নিয়ে গেছিলো, পরে দোকান পড়ায় ফাঁকাই করে দিছিল। তারপরে যে আমার এখান থেকে যে মাল নিলেন, আমার বলছিলেন যে ভাই মালটা আমার চুরি হয়ে গেছে, আর তারপর আমি নতুন এক জোড়া মাল নিতে আসছি আপনার কাছে, আপনি এক ভালো এক জোড়া মাল দেন। তখন তো আমার চিনেন না, তখন তো বিশ্বাসে মাল নিয়েছিলেন, আমি যে কথাগুলো বলে দিয়েছিলাম আপনি পাইছেন। হ্যাঁ, কথা কাজে মিল আছে, মালটা খুব সুন্দর হয়েছিল, এবার করে মালটাও সুন্দর হয়েছে। তা আমি ওখানে ওদিন যে মালটা দিয়েছিলাম ওনারে, ওই মালটা খুব ভালো বাজতেছে। আর আসলে কি একটা মানুষ যখন একটা ভাইঙ্গা সুইরা বলে, ওনার যদি ভালো মাল ওনাকে না দিতাম সেক্ষেত্রে কিন্তু ভাই কিন্তু আমার এখান থেকে নেক্সট আইতো না, কারণ কাস্টমার কিন্তু কারো কেনা না। কাস্টমার যদি আজকে আপনার দোকানে আসে, ওই কাস্টমারটা যদি ভালো মাল পায়, পরের বার আপনার মানে একবারে নিশ্চিত আপনাদের আবার আসবে। আমাদের সাউন্ড সিস্টেম এরকম জানি, একবার যদি খারাপ মাল দিই পরের বার আইবো না, 10 বার সম্পর্ক থাক, কিন্তু একবার খারাপ দিয়েছি নেক্সট আবার আইবো না, অনেক কাস্টমার দেখা আছে। তো এই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমি যে সবসময় কাস্টমারদের প্রত্যেকবার যে কবার মাল নিতে আসবো ওই কয়বারই কেয়ারফুলভাবে মাল দেওয়া, জানি মালে কোনো সমস্যা না হয়, কাস্টমার জানি কোনো হুসত না হয়। কারণ এই যে লোক এরা কিন্তু একটা যদি বড় সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু মনটা ভাঙা যায়, মনটা ভাঙা গেলে কিন্তু আমাদের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যায়, নাকি ভাই? হ্যাঁ ভাই। তো উনি কিন্তু গতকালকে আমাকে 10টা বাজে ফোন দিচ্ছে যে ভাই আমি একটা গাড়িতে 12টা ট্রেনে চড়বো, আমি আপনার এখানে মাল নিতে আসতেছি, তো আমার একজোড়া মাল লাগবো। তা আমি কিন্তু ওই ফোন দিয়ে আমার এখানে আসছে, তো কতটুকু মহব্বত থাকলে একটা মানুষ ফোন দিয়ে আইসে আমার এখানে বসে থাকে। আমি ওনার জন্য 1 ঘন্টা আগে আসছি, আইসা ওনার রিসিভ করছি বা ওনার সাথে করছি। তো খুব ভালো একজোড়া মাল দিছি বাইরে। বাইরের যে দোকানে এখন মোট কয় পেয়ার আছে? ভাই 3 পেয়ার এখন। এখন মোট এ পর্যন্ত 3 পেয়ার হয়েছে। তো এখন তো আল্লাহর রহমতে মোটামুটি সব কিছু চলতেছে না? হ্যাঁ, আল্লাহর রহমতে চলছে টুকমাক করে। তো যাই হোক, ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই একটা বড় সড়ো একটা মানে চোট খাইছে, চোট খাওয়ার পরে আবার নিজে সামলাইতেছে ব্যবসাটা, খুব সুন্দরভাবে এখন চলতেছে এরকম ভাই। আল্লাহর রহমতে ভালোই চলছে ভাই। আপনার এই এই ইনকামে তো মোটামুটি ফ্যামিলি চলে না? আল্লাহর রহমতে চলে। তো যাই হোক, ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ সবাই চায় নিজের পায়ে দাঁড়াইতে, নিজে কিছু করতে। কারণ ব্যবসা করা এটা কিন্তু হালাল, এটা কিন্তু আপনার যে ব্যবসা আপনি করেন হালাল, এই ব্যবসা করতেছে। যাই হোক, মানে বিভিন্ন রকম ঝামেলা থেকে আল্লাহ ব্যবসাটা মুখ করছে যে বয়সই কতটুকু হবে, এই বয়সে একটা বিশাল বড় একটা ঝামেলা থেকে উইঠে আবার ব্যবসা মানে চালাইতেছে। তো আল্লাহ রহমত আপনারা দোয়া করবেন জানি ভাইয়ের পেশে থাকতে পারি আমি, আর ভাইয়ের জানি সব কিছু মিলে সুন্দরভাবে ব্যবসা নিজে চলে, ওনার সংসার ঠিক থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।